রক্তাক্ত হয়ে জর্জরিত হয়ে যেত, এই নারীরাই তাদেরকে রণাঙ্গন থেকে এনে তাদেরকে সেবা শুশ্রূষাও করেছে এই নারীরা। ইসলাম নারীদেরকে ঠিক যেভাবে ঘরের দায়িত্ব পালন করতে বলেছে, একইভাবে রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনে দায়িত্ব পালন করার জন্য ইসলাম নারীদেরকে বলেছে। কিন্তু আজকে কিছু ফতোয়া দিয়ে, কিছু কুসংস্কারের কারণে আজকে নারীদেরকে সমস্ত অগ্রণী কাজ থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই ফতোয়াবাজি দেখে, এই কুসংস্কার দেখে আপনারা এটাকে ইসলাম বলে মনে করবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অনুপ্রাণিত হবেন। ইসলাম নারীদেরকে অনুপ্রাণিত করেছে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। আমি আজকে আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা সাহসিকতার সাথে এগিয়ে আসুন, কোনো কিছুকে ভয় করবেন না, আপনারা এগিয়ে আসুন। একটা কথা শুধু মনে রাখবেন, আপনাদের চরিত্র যেন ঠিক থাকে, কোনো বেআইনি, কোনো আল্লাহর শরিয়া, আল্লাহর হুকুম পরিপন্থী কোনো কাজের সাথে যেন আপনাদের সম্পৃক্ততা না থাকে, এটাই আমি আপনাদেরকে বলতে চাইবো। আজ হিজবুত তাওহীদের সাথে হাজারো হাজারো লক্ষ লক্ষ নারীরা ঐক্যবদ্ধ হচ্ছে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমি সরকারকে এই কথাই বলবো, আমার দেশের নারীদের হেফাজত করুন, তাদেরকে নিরাপত্তা দান করুন, তাদেরকে যেন হেনস্থা না করা হয় সেই ব্যাপারে আপনারা লক্ষ্য করুন। আমাদের নারীরা ফ্যাক্টরিতে, কলকারখানায় চাকরি করছে, তারা বৈদেশিক আয়ের তারা আনছে, তারা রপ্তানিতে, বাংলাদেশের জাতীয় রপ্তানিতে বিশাল বড় অবদান রাখছে। এই নারীদেরকে যেন হেনস্থা না করা হয়, তাদের কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সরকারকে আহ্বান জানাবো। আমি বলতে চাই যে ইসলাম রাষ্ট্রীয় জীবনে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, তখন নারীদের যেমন সম্মান থাকবে না, অধিকার থাকবে না, তাদের নিরাপত্তা থাকবে না, ঠিক তেমনি কোনোখানে আমরা শান্তি খুঁজে পাবো না। রাষ্ট্রে যদি আল্লাহর আইন না থাকে, তাগুদের আইন চলে, সেখানে যদি ব্রিটিশদের আইন চলে, সেখানে স্বাভাবিকভাবে পারিবারিক একটা সহিংসতা থাকবে, সেটাকে নির্মূল করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এই পারিবারিক সহিংসতার কারণে হাজার হাজার নারীরা জীবন দিচ্ছে, আত্মহত্যা করছে, এবং ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। শুধু 1 বছরে 1.5 লক্ষ ডিভোর্স হয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই সহিংসতা আপনারা বন্ধ করতে পারবেন না। আপনারা বিচারের জন্য মামলা করবেন, মামলা করেন, সেখানে আপনারা কোনো রায় পাবেন না, সেখানে আপনারা কোনো ন্যায় পাবেন না, উল্টা আপনাদের উপরেই হেনস্থা করা হবে। এটাই হচ্ছে এই মানব রচিত বিধান প্রতিষ্ঠা করে রাখার ফল। এই সিস্টেম ব্যর্থ, এই সিস্টেমকে এখন উৎখাত করে আল্লাহর দেওয়া সেই সঠিক দিনকে প্রতিষ্ঠা করতেই হবে আমাদেরকে। আমি বলতে চাই, এই পরিবর্তন আপনাদেরকে কেউ এনে দিবে না, এগুলো হাতের মোয়া না যে বানিয়ে আপনাকে দেবে।